আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিসের কথা বলবো আপনাকে, যা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নবীর সুন্নায় ভরে দিবে। হাদিস নাম্বার 1, সন্তানকে সালাতের নির্দেশ সম্পর্কিত হাদিস। হাদিসটি হলো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। এর অর্থ হলো, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ দাও যখন তারা 7 বছরে পৌঁছাবে। আবু দাউদ। হাদিসের ব্যাখ্যায় বলা যেতে পারে, এই হাদিসে সন্তানকে দ্বীনি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। শিশু জীবনের গতিপথ নির্ধারণের পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সন্তানকে আখিরাতের প্রস্তুতির শিক্ষা দেওয়াও মাতাপিতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। তাকে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা দিতে হবে, আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা শিখাতে হবে। এছাড়াও তাকে যদি ভালো কাজ শিক্ষা দেওয়া হয় তবে সে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হবে। আর তার যদি তাকে মন্দ কাজ যে অভ্যস্ত করা হয় এবং অবজ্ঞা ও উপেক্ষা করা হয় তাহলে সে হতভাগা ও ধ্বংস হবে। ইমানের পর সালাতই সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। পিতামাতার দায়িত্ব হলো শৈশব থেকে সন্তানকে সালাতে অভ্যস্ত করা, নামাজ আদায়ের অভ্যস্ত করা, রোজা রাখায় অভ্যস্ত করা, দান সদকায় অভ্যস্ত করা। তাহলে সে ভবিষ্যতে সালাতের প্রতি যত্নবান হবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে মুমিন ও কাফিরদের মধ্যে পার্থক্যকারী বলে আখ্যায়িত করেছেন। যার নামাজ নেই তার ঈমানও নেই, এবং কাফের এবং একটি মুমিন মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে নামাজ পড়বে সেই মুমিন, যে নামাজ পড়বে না সেই কাফের। শুধু সালাত আদায় নয়, বরং পরিবার ও সমাজে সালাত প্রতিষ্ঠার নির্দেশও দিয়েছে ইসলাম। মা বাবা ও অভিভাবকদের সালাতের প্রতি যত্নবান হওয়া উচিত, কারণ শিশুরা বড়দের দেখে শেখে, অনুকরণ করে। মা বাবা সালাত আদায় এর সময় সন্তানকে পাশে রাখবেন যেন সন্তান তাদের অনুকরণ করে। শুধু উপদেশ বা ধারণা দেওয়াই যথেষ্ট নয়, মোটামুটি বুঝ জ্ঞান হলে সন্তানকে মসজিদে দিতে হবে। 7 বছর বয়স হলে সন্তানকে হাতে কলমে সালাত শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, ইসলামের বিভিন্ন জ্ঞান শিখাতে হবে। সন্তানের সামনে সালাতের গুরুত্ব তুলে ধরতে হবে। যদি সে সালাত আদায় সঠিকভাবে আদায় করতে না পারে তাকে না বকা দিয়ে শিখে দিতে হবে, এবং কুফর এবং বিভিন্ন শাস্তি সম্পর্কে আলোচনা করতে হবে। তার সঙ্গে সালাত সম্পর্কিত ঘটনা শেখাতে হবে। সালাতের গুরুত্ব সম্পর্কে নবীজি কি বলেছেন এ নিয়ে তাকে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে শিশুরা সালাতে উৎসাহিত হবেন। সন্তান ঠিক মতো সালাত আদায় করছে কিনা সেদিকে প্রত্যেক মা বাবারই লক্ষ্য রাখতে হবে। সালাতে অলসতা করলে জবাবদিহি আপনাকেও দিতে হবে। সন্তান যেন সালাতের প্রতি যত্নবান হয় সেজন্য মা বাবার দোয়াও করতে হবে। 10 বছর বয়স পর্যন্ত সন্তানকে উৎসাহ দিতে হবে। 10 বছরের পূর্ণ হওয়ার পর সন্তানকে সালাতের জন্য নির্দেশ দিতে হবে। যদি তাও সন্তান সঠিকভাবে পালন না করে তাহলে মারধর করতে হবে। এবং 14 বছর পেরিয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে আপনি তার দায়িত্ব নেবেন না, তার দায়িত্ব ছেড়ে দেবেন। এরপরও তারা যদি সালাতে অবহেলা করে পড়ে তাহলে শাসন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।